কেমন হয় বলুন তো যদি এই পিন্টারেস্ট থিমের মিররটা আপনি ঘরে বসেই মাত্র ৬০ টাকা খরচ করে বানাতে পারেন। হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ক্রাফটিং ভিডিওতে আপনাদের সবাইকে। আজকে এই যে মিররটা দেখতে পাচ্ছেন আমি মাত্র ৫০ টাকা দিয়ে কিনেছিলাম বলতে আমার আম্মু কিনেছিল, আমি তার বাসা থেকে নিয়ে এসেছি। ভাবলাম এখন ভাইরাল ট্রেন্ডি যে পিন্টারেস্ট থিমের মিররটা আছে সেটাই কেননা রেডি করে ফেলি জাস্ট ৬০ টাকা খরচ করে। এখানে আমি কিছু ক্লে নিয়ে এসেছিলাম, বেবি পিঙ্ক কালার এবং লাইট পিঙ্ক কালার, দুটো কালারটা ম্যাচ করে এভাবে মিক্স করে নিচ্ছি। এই পার্টটা যে এত বেশি সুদিং কি বলবো, আর খুবই ভালো লাগছিল আমার এই মিক্সিং পার্টটা। ভালো করে এই পার্টগুলো আমি মিক্সিং করে নিচ্ছি ক্লেগুলো একটা অপরটার সাথে। এটা ফোমিং ক্লে, আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। মেশানোর শেষে আমি এটাকে ৩ ভাগে ভাগ করে নিচ্ছি। ৩টা পার্ট করে নেওয়ার পরে আমি মিররের সাইডটাতে এগুলো লাগিয়ে নিব খুব ভালোভাবে। প্রথমে রোল করে নিব, রোল করে নিয়ে আগে এই পার্টটা খুলে নিব। উপরের এই পার্টটা আমার লাগবে না, সেজন্য আমি এটাকে খুলে নিচ্ছি। এটা আংটা যেটা বাঁধানোর জন্য ব্যবহার করা, আমার এটা এখানে লাগবে না, সেই জন্য আমি এটাকে আলাদা করে নিয়েছি। এবার আলাদা করার পরে আমি এখান থেকে একটা পার্ট নিয়ে এভাবে রোল করে নিচ্ছি। আপনারা যেমন ইচ্ছা যে কোনো আয়না দিয়ে এটা করতে পারেন। আমি এটা ছিল এই জন্য আমি এটা দিয়েই করে নিচ্ছি। পরে এভাবে পাশে লাগিয়ে নিচ্ছি। ডোটা একটু মোটা করে রাখবেন, এতে করে আপনার টেক্সচারটা দেখতে ভালো দেখাবে। আমারটা একটু পাতলা হয়ে গিয়েছিল, আপনারা আরেকটু মোটা করে নিলে দেখতে খুব অ্যাস্থেটিক দেখাবে। এই যে এভাবে পাশে বর্ডারে লাগিয়ে নিচ্ছি। এরপরের যে আরেকটা বাকি অর্ধেকটা পার্ট আছে সেখানে এই যে ক্লেটার অংশ আরেকটা পার্ট নিয়ে এভাবে রোল করে আবারও রোল করে সুন্দর করে দুটো সাইড আমি একসাথে অ্যাটাচ করে দিচ্ছি। এই পার্টটা অনেক বেশি সুদিং ছিল, করতেও ভীষণ আরাম লাগছিল। আমি সবগুলো পার্ট মিশিয়ে এবার উপরে যে অংশটা আছে এই অংশটাকে আরেকটু ক্লে দিয়ে এটাও একবারে ঢেকে দিব, যেন এটার যে কালার সেটা বোঝা না যায়। ভালোভাবে মিক্সিং করার পরে এবং বসানোর পরে এই যে সাইডের অংশগুলো এভাবে হাত দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন। এবার পিছনের যে ফাঁকা অংশটা আছে আর সাইডের যে ফাঁকা অংশটা আছে আমি আরও কিছুটা ক্লে নিয়ে এই সাইডের অংশ আর পিছনের অংশটা ঢেকে দিব, যাতে করে সাইড থেকে না দেখা যায় এটার বর্ডারটা। এই যে আরও কিছুটা অংশ দিয়ে এভাবে একসাথে বসিয়ে দিয়ে এটা যতক্ষণ ক্লেটা শুকিয়ে না যায়, ভিজা থাকে, ততক্ষণ এই কাজটা করতে হবে। আদারওয়াইজ ক্লেটা শুকিয়ে গেলে আপনারা জানেন যে তখন আর এই ক্লেটা দিয়ে কাজ করা যায় না। এই জন্য এটা ভিজা অবস্থায় আমি এখানেও বসিয়ে নিলাম। এটা একটু ঝামেলা করছিল, বারবার উপরের অংশটা নষ্ট হয়ে যাচ্ছিল। পরে পিছনের অংশটাতেও আমি বসিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। এবারে আমি সম্পূর্ণ সাইডটাতে সমান করে দেওয়ার ট্রাই করছি। এই যে এটার ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।